আসসালামু আলাইকুম। আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার পুঁইশাকের বেড। আমি ইতিপূর্বে আমার ভিডিওতে পুঁইশাক লাগানো এবং পুঁইশাকের বেড কিভাবে পরিচর্যা করা হয় সেই বিষয়ে ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা পুঁইশাকের আপডেট পাবেন এবং পুঁইশাকের পরবর্তী কি পরিচর্যা করতে হয় সেটাও আমি আপডেট দেব। এখন দেখেন এই যে প্রতিদিনে প্রায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আপনার পুঁইশাকের দুই পাশের বেড নালা করে দিতে হবে যাতে করে আপনার পুঁইশাকের বেডে জমে থাকা পানি দ্রুত নেমে যায়। পুঁইশাকের বেডে জমে থাকলে আপনার পুঁইশাক খুব একটা ভালো হবে না, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার পুঁইশাকের বেডে বৃষ্টির পানি জমে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে পুঁইশাকের বেডে বা অন্য কোনো শাকে যদি পানি থাকে কোনো শাকেই খুব একটা ভালো হবে না। ওই জন্য বর্ষার সময় আপনি যদি সবজি ভালোভাবে উৎপন্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে বৃষ্টির পানিটাও খেয়াল রাখতে হবে যাতে করে আপনার শাকের বেডে কোনো প্রকার বৃষ্টির পানি না জমে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। বৃষ্টির পানি জমলেই আপনার গাছগুলোর গোড়াগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর বৃষ্টির পানি নামার জন্য ড্রেন আমি করে দিয়েছি। আমার মতো আপনারাও ড্রেন করবেন। যারা কৃষি ভাইয়ের যারা আছেন, যারা পুঁইশাকের চাষ করে থাকেন, অবশ্যই পুঁইশাকের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কোনো প্রকার যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখবেন। পানি জমে থাকলে আপনার পুঁইশাকের চাষ ভালো হবে না, সেটা খেয়াল রাখবেন যেন কোনো প্রকার পানি না জমে থাকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।